আপনার মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে কেউ যদি কোনো জালিয়াতি ডকুমেন্ট প্রস্তুত করে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার এই করণীয়টাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ফ্রি কেস প্রিভেনশিভ কশন। মামলার দায়েরের আগে আপনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারেন। সাপোজ আপনি প্রতিপক্ষ যে দলিলমূলে সম্পত্তি দাবি করছে, সেই দলিলের আদৌ এক্সিস্টেন্স অস্তিত্ব আছে কিনা সেই বিষয়টি ভেরিফাই করার জন্য ওই দলিলে উল্লেখিত এসআর অফিসে অনুসন্ধান করতে পারেন। সার্চিং দিয়ে দলিলের সত্যতা নিরূপণ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দলিলের অনুরূপ জাবেদা নকল তৈরি করে, কিন্তু মহাফেজখানার বালামে সেটার অস্তিত্ব থাকে না। তাহলে প্রথমত আপনি সাব রেজিস্ট্রি অফিসে তালাশ অনুসন্ধান করতে পারেন, অথবা ক্ষেত্র বিশেষে কোনো নামজারি খতিয়ান সংক্রান্ত বিষয় হলে উপজেলা ভূমি অফিসে সার্চিং দিয়ে সেটা ভেরিফাই করতে পারেন। দ্বিতীয়ত মেজার্স হচ্ছে মামলা মোকদ্দমা চলমান অবস্থায় যদি প্রতিপক্ষ কোনো নতুন দলিলের অবতারণা করে, সেক্ষেত্রে ওই দলিলের বালামটা তলব করতে পারেন। বালাম তলব হয়ে আসলে স্বীকৃত দলিলের সাথে তর্কিত দলিলের দাতার সই স্বাক্ষরকে ভেরিফাই করার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট কিংবা ফরেনসিক রিপোর্টের জন্য আবেদন করে হ্যান্ডরাইটিং এক্সপার্ট প্রতিবেদনের প্রেক্ষিতে দলিলটির সঠিকতা নিরূপণ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট অপরাধের দায়ে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করে জালিয়াতির দায়ে দণ্ডবিধি 467, 68, 471 ধারায় অভিযুক্ত করে মামলা দায়ের করে তাকে আইনের সোপর্দ করতে পারেন।